ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وأصيلتنا ومرشدنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله مولانا العظيم وقال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت پوری اللهم
سيدنا مولانا جاکنی کے سامنے چہرہ دکھا لینا مجھے سینہ پہ دست کرم رکھ کے نبھا لینا مجھے اللہم مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نہیں ہے دجا میں مثال محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ঐতিহ্যবাহী নিজ জালালপুর শাহজালাল দারুস সুন্নাহ দিনিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও দোয়া মাহফিলে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি মাওলানা শাহীন আলম সাহেব ইমাম ও খতিব নিজ জালালপুর উত্তর জামে মসজিদ আমার পূর্বে মূল্যবান নসিহত পেশ করেছেন আজকের বিশেষ অতিথি হযরত মাওলানা ইউনুস আলী সাহেব ইমাম ও খতিব দক্ষিণ সুরমা মডেল জামে মসজিদ উপস্থিত রয়েছেন। অত্র প্রতিষ্ঠানের জন্য আপনাদের আর্থিক সহযোগিতার পরে যিনি অক্লান্ত পরিশ্রম নিজের জীবনকে যিনি উপেক্ষা করে এই দিনী প্রতিষ্ঠানের জন্য পরিশ্রম করেছেন করে যাচ্ছেন শ্রদ্ধাভাজন মাওলানা নুরুল ইসলাম সেলিম ভাই উপস্থিত রয়েছেন। আমার সাথে সাতক থেকে আগত আমার প্রিয় চাচা মাওলানা শামীম আহমদ গৌরী উপস্থিত সম্মুখস্থ অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য আসাতাজায়ে কেরাম এবং আমার সম্মুখস্থ পিতৃতুল্য মুরব্বিয়ান আযম প্রিয় ছাত্রবৃন্দ যাদের দিকে তাকালে রাসূল আরাবিকে যারা তলাআল বদরু আলাইনা বলে সংবর্ধনা দিয়েছিল, নাত গেয়েছিল, সেই আশিকে রাসূলদের সুরত যাদেরকে দেখা যাচ্ছে মিলাদুন নবীর শিক্ষা কি, নবীর সুন্নাহকে নিজের জীবন আদর্শে উন্নীত করে আল্লাহর হাবিবের এক একজন আশিক হিসাবে নিজের জীবনকে পরিষ্কার করা, চিহ্নিত করা, জান্নাতি মানুষ হওয়া। আমি আজ আমাকে ধন্য মনে করছি ছোট্ট ছোট্ট শিশুরা যারা গোল জুব্বা পরে
আপনাদেরকে খেদমত করছে। এখানে যে কয়েকজন এসেছেন বসার সুযোগ করে দিচ্ছে, নিরিবিলি পরিবেশে, কোনো আওয়াজ নেই, কোনো কথাবার্তা নেই। তাদের মাথায় সুন্দর করে পাগড়ি দেওয়া, সেগাবওয়ালা কুর্তা কেতনা হি লম্বা হো, মুগর সুন্নত আদা নেহি হোগা। যে জুব্বাত জামা দিয়ে সুন্নত পরিপূর্ণ হয় না, আদায় হয় না, এমন জামাও নয় যে জামা গুল। একেবারেই মানুষ মারা গেলে যে জুব্বা পরানো হয়, এত সুন্দর পরিবেশে সুন্দর এই ছাত্র মানুষগুলো আমাদের পাশে বসে আছে। বারবার কল্পনা করছি ওই যে নবীর আগমনে মদিনার অলিতে গলিতে শিশুরা তাদের পবিত্র জবান থেকে গেয়েছিল, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল হুদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল হুদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আলহামদুলিল্লাহ পড়ে ওই ছোট্ট কিশোরদের দেখে সেই যুগের শিশুদের কথা মনে হচ্ছে। আমি ধন্য মনে করছি যে মিলাদুন নবীকে ঘিরে সমগ্র পৃথিবী খুশি হয়, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতি রেখে। সেই মিলাদুন নবীকে আমিও ভালোবাসি। আলহামদুলিল্লাহ পড়ে আমি নিজেকে ধন্য মনে করছি। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ইজ্জত করতে পারি। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা সিরাতুন নবীকে আমার এই নাপাক শরীরে লাগিয়ে আমি এখানে বসতে পেরেছি। রাসূলুল্লাহর পথ মত, আমার জুব্বা, আমার দাড়ি, আমার টুপি হতে পারতাম এই মুহূর্তে একজন স্কলার অন্য কোনো ডিপার্টমেন্টে। মানুষ আমার সাথে হাত মিলাতো, কত কিছু করত, কিন্তু এসব ব্যতি রেখে আল্লাহ কবুল করেছেন এ পথে, যে পথে রয়েছে আমার আল্লাহর প্রতিষ্ঠিত পথ, যে পথে রয়েছে আমার নবীর দেখানো স্পষ্ট রাস্তা, যে পথে রয়েছে যে রাস্তায় চললে জান্নাতে যাওয়া যায়, যে পথ রয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আলহামদুলিল্লাহ আমরা মূল্যবান নসিহত শুনেছি, আসরের পর থেকে হয়তো শুরু করেছেন অথবা দুহরের আগ থেকে। আমার এই ছাত্র বন্ধু যে নাত পড়েছে, এরপরে দিনিয়া সঙ্গীত পড়েছে, এর আগে অত্র প্রতিষ্ঠানের একজন শিক্ষক যে সুন্দর করে উনি গজল পরিবেশন করলেন, শান্ত হয়ে গেছে। কারণ এগুলোই আমাদেরকে আভাস দিচ্ছে আমরা মিলাদুন নবী মুখে বলি, আমাদের অন্তরেও মিলাদুন নবী আছে না নাই? আমরা আমাদের আলোচনাকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করার জন্য আমি সূরাতুল ইউনুস থেকে তিলাওয়াত করেছি 58 নম্বর আয়াতে কারিমা। দলিল হিসাবে আপনাদের কাছে উপস্থাপন করব, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা একবার শুকরিয়া আদায় করব যে রাব্বুল আলামিন সরকারে দুজাহা আকায়ে মাওলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকানাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। এজন্য আল্লাহকে খুশি করার জন্য বলি আলহামদুলিল্লাহ। আর সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি তার চাইতেও বেশি, তার চাইতেও বেশি, তার চাইতেও বেশি দরুদ ও সালাম
আল্লাহ পাক যেন রওজা মুবারকে জিন্দা নবীর কদমের ভিতরে পৌঁছায় দেন, আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আমরা কোরআনুল আজিম থেকে আমরা মিলাদুন নবী, মিলাদ শব্দটা, এই শব্দের শাব্দিক অর্থ হলো জন্ম। মিলাদুন নবীর অর্থ হলো নবীর জন্ম, নবীর জন্ম বৃত্তান্ত, নবীর জন্মের কথা আলোচনা, নবীর জন্মের সুবাতাস, এই বিষয়ে আমরা পর্যালোচনা করা। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনায় এক নম্বরে দলিল হলো, বিনা দলিলে মিলাদুন নবী আগেও ছিল, এখনো আছে, এক ফিউচারেও থাকবে ইনশাআল্লাহ। পড়েন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা বলেছেন তারা থাকতে পারেন নাই, যারা বলছেন তারাও থাকতে পারবেন না। যদিও সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ খেতাব বলা হয়ে থাকেন, মনে রাখবেন মিলাদুন নবীকে যারা অস্বীকার করেছিল, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা বেয়াদবি করেছিল, কেউ থাকতে পারে না। কিন্তু মিলাদুন নবী আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, কিয়ামত অবধি থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেন, যে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন হলো, এই কোরআনটা হলো যে কোরআন আমরা তিলাওয়াত করি, যে কোরআন আমাদের অন্তরে শিক্ষা নেই, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কোরআনের আলোকে বিচার কায়েম করে দিবেন, যে কোরআন পৃথিবীতে নজির দেখা যায়, কোরআনের অক্ষরগুলো ঠিক, কিন্তু জলে পুরে পৃথিবী ছাই হয়ে যায়, পৃথিবীর জিনিসপত্র ছাই হয়ে যায়। ওই কোরআনুল আজিমকে আমার আল্লাহ বলেন, এই কোরআন হলো বিশ্ব জগতের জন্য, এই কোরআন হলো আমি জগতের জন্য, আসমানের জন্য, সমগ্র সৃষ্টির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনকে উপদেশ বানাইয়া প্রেরণ করেছি। এই কোরআনুল আযীম, যে কোরআন সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো উম্মুল মুমিনিন, মুমিনদের মা হলেন নবীদের বিবিগণ। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হয়, হে আমাদের মা আয়েশা, আপনার কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, নবীর চরিত্র কেমন ছিল, তুমি একটু আমাদেরকে উপদেশ দিবা, জানাই দিবা। মা আয়েশা বললেন, রে দুনিয়ার মানুষ, হে আমার নবীর সাথীরা, তোমরা কে কোরআন পড়ো না, কোরআন বুঝো না? সাহাবায়ে কেরাম বললেন, কোরআন পড়ি এবং বুঝি। তখন মা আয়েশা বলে দিলেন, রে দুনিয়ার মানুষেরা জেনে রাখো, এই কোরআনুল আযীম হলো আমার নবীর চরিত্র। আমার রাব্বুল আলামিন বলেন সূরাতুল ইউনুস 58 নম্বর আয়াত, মিলাদুন নবীর জন্য 1 নম্বর দলিল আমরা দিয়ে এটার তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ বলেন, বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, আমি আল্লাহর ফজলের কথা বলেন, আমি আল্লাহর রহমতের কথা বলেন, আমি আল্লাহর ফজল পেয়ে, রহমত পেয়ে দুনিয়াবাসী যেন খুশি হয়ে যায়। ফালিয়াফরাহু, ইয়াফরাহু ফারহুন থেকে ফারহুন মাদ্দা,
এর অর্থ হলো আনন্দিত যেন হয়ে যায়, খুশি যেন হয়ে যায়। আপনারা সূক্ষ্ম জ্ঞানে বুঝবেন, আমার আল্লাহ বললেন আমার আল্লাহর ফজল পেয়ে রহমত পেয়ে যেন খুশি হয়ে যায়। তাহলে আনন্দিতের আরেকটা আরবি হলো ঈদ। কথা বলেন, আরেকটা আরবি হলো কি? ঈদ। ঈদ অর্থ খুশি। আর ইয়াফরাহু দ্বারা আল্লাহ বোঝাচ্ছেন তারা যেন খুশি হয়। এখানে আমরা খুশি হওয়া ঈদ বলাটার একটা দলিল পেয়ে যাচ্ছি। আমার আল্লাহ বলেন রে দুনিয়ার মানুষ, হে কোরআন মাননেওয়ালা, নবী মাননেওয়ালা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফজল দিলাম, রহমত দিলাম। আর এই ফজল পায়ারে দুনিয়ার মানুষ তোমরা যেন খুশি হয়ে যাও। আমার আল্লাহ বলেন ওই মানুষগুলো যেন খুশি হয়ে যায়। এবার আপনি প্রশ্ন করবেন, হুজুর বলেন, ভাই বলেন, এই ফজল এবং রহমত দ্বারা আমার আল্লাহ কি বুঝায় দিবেন? আমার আল্লাহ কি চাইবেন? তাফসীর রুহুল মাআনি লিখেছেন আল্লামা আলুসি। এই আয়াতের তাফসীরে বলেন, ওয়া আখরাজা আবু শাইখ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা أن الفضل العلم والرحمة محمد صلى الله عليه وسلم. وأخرج الخاطب وابن عساكر عنه تفسير الفضل بالنبي صلى الله عليه وسلم والرحمة بعلي كرم الله وجهه. والمشهور وصف النبي صلى الله عليه وسلم برحمته كما يرشد إليه قوله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. সুবহানাল্লাহ পড়েন। এটা হলো এই আয়াতের তাফসীর। আপনারা এদিক সেদিক হাঁটবেন না। 2 নম্বর কথা হলো ছাত্র ভাইরা বসে যান, আর উঠতে চাইলে একসাথে উঠে কয়েকজন কাজ সেরে হাজত সেরে আবার বসবেন। এই আয়াতের তাফসীর ব্যাখ্যা ওয়াজ কিন্তু কয়েক প্রকার আছে। বর্তমান ওয়াজের ধরন আছে, বাম্পার ওয়াজ, ডেঞ্জারাস ওয়াজ, বিপজ্জনক ওয়াজ, ওয়াজের প্রকার আছে না? এখানে একটু মস্কারা বা বোঝানোর জন্য বলছি। এখনকার ওয়াজ হলো সকালে জিজ্ঞাসা করে, বন্ধু ওয়াজ কেমন হয়েছে? কই বাম্পার ওয়াজ, বাম্পার। তো জিজ্ঞাসা বন্ধু ওয়াজ কেমন? কয় খুব টেস্ট হয়েছে। টেস্ট এটা মিষ্টি আর কি, খাওয়ার পরে টেস্ট। দোস্ত ওয়াজ কেমন? কয় বাপ রে বাপ, ডেঞ্জারাস। ডেঞ্জারাস অর্থ হলো বিপজ্জনক। আরেকজন বলছে কি বাম্পার। বাম্পার কিন্তু গাড়ির মধ্যে বাম্পার বাম্পার এগুলো ব্যবহার হয়। আরেকটা বলছে কি খুব টেস্ট। টেস্ট হয় মিষ্টি খেলে অথবা আঙ্গুর খেলে, কিন্তু খুব টেস্ট। তো জিজ্ঞাসা বন্ধু ওয়াজ যে শুনলা, শিখছো কেমন? কিছুই তো বুঝি নাই, গেছিলাম আর আসছি। এরকম ওয়াজ শোনার প্রয়োজন নেই, বলা ওয়াজ করার প্রয়োজন নেই। যেখানে আছে কোরআন সেখানে আছি আমরা, যেখানে আছে নবীর সুন্নাহ সেখানে আছি আমরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফজলের কথা বললেন, রহমতের কথা বললেন, আমরা যেন খুশি হয়ে যাই। আর আমরা এই আয়াতের তাফসীর আমরা রুহুল মাআনি আল্লামা আলুসি লিখেছেন, সেখান থেকে কথা বলছি। আমার আল্লাহ এই তাফসীর কারো পেনেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস। আমার আল্লাহ বোঝায় দিচ্ছেন ফজল দ্বারা ইলম, আর ইলমের সর্বোচ্চ ইলম হলো কোরআন। হে পৃথিবীর মানুষ, তোমরা কোরআন পাইয়া খুশি হয়ে যাও। আমার আল্লাহ বললেন ওই রহমত পাইয়া তোমরা খুশি হয়ে যাও। এই রহমত দ্বারা আমার আল্লাহ বুঝাই দিলেন নবী পাইয়া খুশি হও।
আর নবী পাইয়া খুশি হইলে ওই খুশিটার নাম হলো ঈদ। এজন্য আমরা লিখেছি পবিত্র ঈদে মিলাদুন নবী। আমার আল্লাহ বললেন ফজল পাইয়া রহমত পাইয়া যেন আমরা খুশি হয়ে যাই। আর যদি আমরা ফজল পাইয়া এই রহমত পাইয়া খুশি হয়ে যাই তাহলে আমাদের উপকার হবে কি? আমার আল্লাহ বললেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আর এই ফজল পাইয়া কোরআন পাইয়া আর রাহমাতুল লিল আলামিন নবী পাইয়া খুশি যিনি হয়ে গেল, পৃথিবীর সব পাইয়া খুশি হওয়া আর এই নবী এবং ইলম পাইয়া খুশি হওয়ার দাম আমার আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। এজন্য আমরা লাফাই না, আমরা রেডি করি মিলাদুন নবীতে খুশি হই। আমাদেরকে কোরআন শিখিয়ে দেয়। আমরা যে আমল করি কোরআন সুন্নাহর বিরুদ্ধে আমরা আমল করি না। ও মিয়া সাহেব, তুমি এটাকে বেদাত মনে করলা। আর তুমি যে ওই ফারা পাঞ্জাবি পরে যে মসজিদে ঢুকো, দুনিয়ার মানুষকে তুমি বড় আলেম দাবি করো, তুমি কি একবার ভেবেছো আমি যে মিলাদুন নবীকে ঈদ অস্বীকার করলাম, আমি যে মিলাদুন নবীকে অস্বীকার করার জন্য ঈদ শব্দের সমালোচনা করলাম, এটা আমার ভুল। এটা একবার চিন্তা করো না, এটা বেদাত হয় না। নতুন নতুন উসুল বানাও, নতুন নতুন নিয়ম বানাও, দিনের ভিতরে বেদাত হয় না। যখন আমার নবীর শানে কথা বলে, যখন আমার নবী পাক সাল্লামের মহব্বতে কথা বলে, যখন সারা জগৎ যখন খুশি হয়েছিল, এই কথা মনে রেখে মিলাদুন নবীকে স্মরণ করে খুশি হয়, তোমার মেমোরির ভিতরে জন্ডিস শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ স্কলার যদি হয়, সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ আলেম যদি হয়, সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ লেখক যদি হয়, সমগ্র পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যদি নিজেকে মনে করে, আর যদি গুস্তাখে রাসূল করে, রাসূলে আরবীর বিরুদ্ধে কথা বলে, মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, তাকে আমরা মানি না, মানব না। কথা বলেন ঠিক কিনা? কারণ মিলাদুন নবী এটা বেশে আসে নাই। মিলাদুন নবী এটা বেশে আসে না, এটার রেফারেন্স আছে, এটার সপক্ষে, এটার পক্ষে দলিল আছে, এটার পক্ষে কোরআনের ইঙ্গিত রয়েছে, এটার পক্ষে রাসূল আরবীর মুখসৃত বাণী আছে, এটার পক্ষে নবী যে নবীর আগমনে খুশি হয়েছেন এর সপক্ষেও প্রমাণ আছে। সুবহানাল্লাহ। ইমাম আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি দুইটা তাফসির করলেন এই জায়গায়। একটা হলো উনি বললেন ওয়াখরাজা আবু শাইখ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাল ফাদলাল ইলমু, ফজল দ্বারা উদ্দেশ্য হলো ইলম, ওয়ার রাহমাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রহমত। একই তাফসির, একই লেখক। উনি বলেন وأخرج الخاطب وابن عساكر تفسير الفضل بالنبي صلى الله عليه وسلم। ইবনে আসাকির উনি আনেন যে ফজল দ্বারা উদ্দেশ্য হলেন নবী, আর রহমত দ্বারা উদ্দেশ্য হলেন আলী। এই একই তাফসির দুইটা অংশে একটু দ্বন্দ্ব হচ্ছে। এটার মীমাংসা হলো ওয়াল মাশহুর ওয়াসফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতি কামা ইরশিদু কাউলুহু তাআলা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আল্লামা আলুসি বলেন এই দুই অংশের একই তাফসীর, দুইটা অংশের মীমাংসা হয়ে গেছে। প্রসিদ্ধ মত হলো উনি কোরআনের আয়াত আনলেন আর দলিল দিলেন। প্রসিদ্ধ মত হলো রাহমাতুল লিল আলামিন দ্বারা একমাত্র আমার নবীকে আমার আল্লাহ বলেছে। আমার আল্লাহ হলেন জগতের জন্য রব্বুল আলামিন। আমার আল্লাহ হলেন রব, রব যিনি তিনি পালন করেন, যিনি সৃষ্টি করেন।
রব যিনি আমাদের খালিক না, রব যিনি আমাদের রাব্বু না, রব যিনি তিনি আমাদের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, আর ওই দিনেরও মালিক। আর ওই আল্লাহ রাব্বুল আলামিন হলেন সমগ্র জগৎকে পরিচালনাকারী। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেমন যে জগতের জন্য, আসমানের জন্য, জমিনের জন্য, আকাশবাসীর জন্য, জমিনবাসীর জন্য আমি যেমন রব, ওই আকাশবাসী, জমিনবাসী, সমগ্রবাসীদের জন্য আমার বন্ধুকে আমি রাহমাতুল লিল আলামিন বানায় দিলাম। তাকবীর, মিলাদুন নবী। ভাইরা আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আমরা উস্তুনে হান্নানার কথা শুনতাম, আমিও শুনতাম, আমিও ওয়াজ করতাম। আমি গত 1-2 বছর ধরে একটু যাচাই করি, যদিও আমি মানি তারপরে যাচাই করি। উস্তুনে হান্নানার শানে হাদিসটা বুখারী শরীফে দেখলাম। আরে তো আনন্দিত হয়ে গেলাম, কারণ আমার নবী ঈসা নবীকে আল্লাহ দিয়েছিলেন মৃত মানুষকে জীবিত করতে পারতেন। আর আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিলেন, মুজিজা দিলেন, গাছের টুকরাও নবীর সাথে কথা বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়ায় যখন খুতবা দিতেন, গাছের টুকরা আনন্দিত হয়ে যেত। ওই গাছের টুকরা সরায় ফেলা হলো। একজন মহিলা সাহাবী একটা মিম্বারের ব্যবস্থা করে দিলেন। ওই গাছের টুকরা কান্না করে মানুষের আওয়াজে গাছের টুকরাকে আনা হয়। নবী বললেন, কান্না করছো কেন? বলে, আমি দুজাহানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে শ্রেষ্ঠত্ব দিয়ে প্রেরণ করলেন, যে রাসূল না হইলে পৃথিবীর জন্ম হয় না, যে নবী না হইলে আল্লাহ জান্নাত জাহান্নাম বানায় না। ওই নবী যখন আমাকে হেলান দিয়ে খুতবা দিতেন, আমি গাছের টুকরা আনন্দিত আত্মহারা হয়ে যেতাম। কিন্তু নবী আমাকে যখন সরায় দেন, আমি বিরহ বেদনা সইতে পারি না, এজন্য কান্না করি। আমার নবী বললেন, তোমার জন্য আমি দোয়া করলাম, তুমি একটা বড়ই গাছ হয়ে যাব, তুমি একটা খেজুর গাছ হয়ে যাব, কিয়ামত পর্যন্ত খেজুর পাবে, মানুষ বড়ই পাবে, তোমার জন্য দোয়া করবে। ওই গাছের টুকরা বলে, মানি না, নবী মানুষের মতো কবর দেওয়া হবে, আর আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। আমার নবী গাছের জন্য রহমত। ওই হরিণীর ঘটনা সুন্দরভাবে খাসাইসুল কুবরায় দেখেছি। ওই হরিণীর জন্য আমার নবী রহমত, আর আমার নবী মানুষের জন্য রহমত। হুদায়বিয়ার সন্ধি হচ্ছে, আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম বললেন, হুজুর যুদ্ধ করব, এসেছিলাম, সন্ধি হয়ে গেছে, আমাদের কাছে পানি নাই, পান করব কেমনে, আমরা ওযু করব কেমনে, আপনি আমাকে পানির ব্যবস্থা করে দেন আমাদেরকে। আল্লাহ নবী পানির বান্ডু নিয়ে আসলেন, আর ওই জায়গায় আঙ্গুলটা ঢুকানোর মাত্র পানির ফোহারা জেগে উঠে। হযরতে জাবির বিন আব্দুল্লাহকে বলা হলো, নবীর সাহাবী কতজন সংখ্যায় ছিলেন? সাহাবী জবাব দিলেন, 1500 সাহাবী ছিলাম। যদি 1 লক্ষ থাকতো পানি শেষ হইত না। আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। এই আয়াত থেকে আমরা বুঝলাম কি? এই আয়াত থেকে বুঝি, কোরআন যখন এসেছে আর নবী যখন এসেছেন, পৃথিবীর মানুষ তোমরা ওই নবী আশাটাকে, কোরআন আশাটাকে তোমরা শুকরিয়া আদায় করো। আর এই সময় খুশি হইলে, নবীর আগমনে খুশি হইলে, কোরআনের আগমনে খুশি হইলে, সমগ্র পৃথিবী পেয়ে খুশি হওয়ার চাইতে ওই নবীকে পেয়ে খুশি হওয়ার দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। এজন্য ওই খুশিটা হলো
পবিত্র ঈদে মিলাদুন নবী। এই হাদিসের আয়াতের আলোকে আমরা আরেকটা হাদিস পড়ব। আমার নবীকে আল্লাহ ইজ্জত দিয়েছেন, সুসম্মানিত করেছেন। হাদিস শরীফে আসছে, এই হাদিসটা হবে নাকলাহু ফি সিরাতে হালবিয়া, লিখেছেন আল্লামা আলী ইবনে ইব্রাহিম রাহিমাহুল্লাহু তাআলা আনহু। عن ابن عباس رضي الله تعالى عنهما قال لما ولد رسول الله صلى الله عليه وسلم أقى عنه يوم سابين ولدته جده بكبش وسماه محمدا فقيل له يا أبا الحارث ما حملك على أن تسميه محمدا ولم تسميه باسم آبائه قال أردت أن يحمده الله في السماء ويحمده الناس في الأرض। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আমার নবী যখন দুনিয়ায় শুভাগমন করলেন, আমার নবী যখন জন্মগ্রহণ করলেন, আমার নবীর যখন আবির্ভাব হয়ে গেছে, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব উনি ছাগল জবাহ করে দিলেন। 7 দিনের দিন ইয়াউমা সাবিন উলিদাতিহি জাদ্দুহু বিকাবশিন, উনি দুম্বা জবাহ করলেন। জবাহ করার পরে আকিকার অনুষ্ঠান করলেন। আর আমার নবীর নিয়ম হলো সন্তান জন্ম নিলে 7 দিনের দিন তার চুল কাটবেন। ওই চুলগুলো কেটে এক পাল্লায় রাখবেন, আর এক পাল্লায় কিছু স্বর্ণ রাখবেন। ওজন পরিমাণ স্বর্ণ মুদ্রা ওই সন্তানের জন্য আল্লাহর ওয়াস্তে দান করবেন, তার নাম রাখবেন। আমরা গরিব দেশ, সেজন্য আমরা পারি না। আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব 7 দিনের দিন আমার নবী আকিকা করলেন, আর নাম রাখলেন মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত, আর আহমদ রেখেছেন আল্লাহ আসমানে। আহমদ শব্দের অর্থ হলো অধিক প্রশংসিত জমিনে আসমানে। আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি রয়েছে, সমগ্র সৃষ্টির ভিতরে আমার আল্লাহ সবচাইতে বেশি প্রশংসা দিয়েছেন আমার নবীকে। এজন্য আমার নবীর নাম হলো আসমানে আহমদ, আমার নবীর নাম জমিনে মুহাম্মদ। আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব 7 দিনের দিন আমার নবীর নাম রাখলেন আহমদ, আমার নবীর নাম রাখলেন মুহাম্মদ। আরবের পণ্ডিতেরা বলে, হে আবুল হারিস, তুমি কেন তোমার নাতির নাম মুহাম্মদ রাখলাম? আব্দুল মুত্তালিব বলেন, আমি কেন আমার নাতির নাম রেখেছি, তোমরা কি চাও? মা হামালাকা আলা আন তুসাম্মিয়াহু মুহাম্মাদান ওয়া লাম তুসাম্মিহি বিইসমি আবাইহি। তারা বলল, রে আব্দুল মুত্তালিব, ওই তোমার নাতির নাম যে মুহাম্মদ রেখেছ, পূর্বপুরুষের কারো নামের জন্য শুনি নাই, এজন্য বলেছি। তখন আব্দুল মুত্তালিব বলেন, আমি হেরেম শরীফে ঘুমিয়েছিলাম, আমি আল্লাহর আসমান থেকে জমিন পর্যন্ত একটা রাস্তা দেখেছি। ওই শ্রী বেবে শ্রী বেবে 2 জন রমণী আসছেন। আমার পূর্বের বক্তা বলেছেন আসিয়া এবং মারিয়ামের কথা, উনি তাওয়াল্লুদ শরীফের অর্থ তুলতে চেয়েছেন। ওই মরিয়ম এবং আসিয়া হলেন ফেরাউনের স্ত্রী, পৃথিবীর একজন বিখ্যাত আল্লাহওয়ালি নবী, যার সংস্পর্শে ছিলেন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আরেকজন হলেন ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা এজন্য মিলাদের তাওয়াল্লুদ শরীফে আমরা নবীর ওয়ালাদাতে আমরা কিয়ামের আগে আমরা যে তাওয়াল্লুদ পড়ে থাকি, জন্মের কথা বলে থাকি। আব্দুল মুত্তালিব বলেন,
আমি হেরেমে ঘুমিয়েছিলাম। আল্লাহর আসমান থেকে ওই দুইজন রমণী নামছেন, একজন অপরজনকে বলেন, রে আসিয়া, হে ফেরাউনের স্ত্রী আসিয়া, আজ যিনি দুনিয়ায় শুভাগমন করছেন, আল্লাহর ফেরেশতারা খুশি, জমিনের বাসিন্দারা খুশি, আর ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে রেখেছেন আহমদ, জমিনে রেখেছেন মুহাম্মদ। আব্দুল মুত্তালিব বলেন, রে খারবের পণ্ডিতেরা, আমি আমার নাতির নাম মুহাম্মদে রেখেছি, আহমদে রেখেছি, আমি আমার নাতির নাম মুহাম্মদ রাখলাম। কালা উরিতু আই আহমদাকুল্লাহু বিস সামাই ওয়া আহমদাকুন্নাসু বিল আরদি। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বললেন, উরিতু মানে হলো আমি চাই, ওয়াহিদ মুতাকাল্লিমিন সিগা, আমি চাই আমার নাতির প্রশংসা আসমানে চলবে, আমি চাই আমার নাতির প্রশংসা জমিনে চলবে। এজন্য আমার নবীর প্রশংসা আসমানে ফেরেশতারা করেন, আমার আল্লাহ আমার নবীকে রহমত করেন, আর জমিনে প্রতিটি মুহূর্ত আমার আল্লাহর পাশে নবীর প্রশংসা আছে। জমিনে এমন জায়গা নাই যেখানে নামাজ নাই, জমিনে এমন জায়গা নাই যেখানে আযান নাই। আযান যখন হয় আমার আল্লাহ আযানে আমার নবীর নাম, আযানে আল্লাহর নাম যেমন আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তেমনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযানে আছে না নাই? ও মোল্লা সাহেব, আপনি নবীর শানে যতই বেয়াদবি করেন, এই নবীর নাম সারা আযান হয় না, এই নবীর নাম উচ্চারণ সারা নামাজ হয় না। তবে তারা তো সেই মুসলমান যারা নবীর মিলাদের বিপক্ষে, যারা নবীর আশিকদের বিরুদ্ধে, যারা নবীর ইশকের বিরুদ্ধে, তারা তো হয় ইয়াজিদি মুসলমান। ওই ইয়াজিদি মুসলমানরা যেমন মসজিদে আযান হয়, আমার নবীর নাম আযানে আছে, কিন্তু তারা আমার নবীর দৌহিত্র হযরতে হুসাইনের গলা কেটে দেয়। এই মুহাম্মদ উচ্চারণ করলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম তাদের কাছে নাই, এজন্য নবীর দৌহিত্র শহীদ হন, তারা নবীর নামে আযান হয়, ওই নবীর নাম আযানে, ওই নবীর নাম না উচ্চারণ করলে নামাজ হয় না। তারা নামাজ আদায় করে, এতে বোঝা যায় মুসলমানের নামাজ না। এই রকম দল এখনো যারা আছে তারা ইয়াজিদের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে যে বিষয়টা বুঝাতে চাই, আমার নবীর আগমনে খুশি হইয়া আকিকা কোন সময় হইল? নবীর আগমনে আকিকা হয়, কিন্তু নবীর আগমন যখন হয়েছে ওই আকিকা কি জন্য করেছেন? নবীর মিলাদে খুশি হইয়া। যদি আপনি অস্বীকার করেন তাহলে মদিনায় নবীজি যখন হিজরত করলেন, হিজরত করার পরে আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন জবাহ করলেন, জবাহ করার পরে নিজের আকিকা করলেন। সাহাবীরা বলেন, হুজুর আপনি আপনার আকিকা হয়ে গেছে, তারপরেও কেন দ্বিতীয়বার আপনি আকিকা করলেন? আমার নবী বললেন, আমি দুনিয়াবাসীকে বুঝাইয়া দিতে চাই, আমার জন্মে আমি খুশি হইয়া একবার হয়েছে, আবার আমি আকিকা করলাম। এতে বোঝা যায় নবী আমাদের মিলাদুন নবী শিখিয়ে দিলেন, নবীর আগমনে আমরা খুশি হইব এজন্য শিখিয়ে দিলেন। আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে আমল করি না, কোরআনের ইঙ্গিতে হাদিসের আলোকে আমাদের আমল। আমরা এখন বলতে পারি, এক নম্বর দলিল পেলাম, আমরা মিলাদুন নবীতে খুশি হই। পাইছি কি পাইলেই মিলাদুন নবীতে খুশি হই। আর মিলাদুন নবী খুশি হয় তারা যাদেরকে আমরা পর্যায়ক্রমে আলোচনায় আনছি। যারা খুশি হয়েছেন তাদের পরিচয়, যারা বেজার হয়েছেন তাদের পরিচয় আসবে। এবার আসেন, নবীর উইলাদাত যখন হয়েছিল কেমন ছিল অবস্থা?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হবে। জন্মকালীন ঘটনা আমরা জানা দরকার, তবে কোরআনের আলোকে, হাদিসের আলোকে। নবীজির ফুফি সুবিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলেন, লিখেছেন কিতাব আল্লামা আব্দুর রহমান জামি, কিতাবের নাম হলো শাওয়াহিদুন নবুওয়াহ। উনি এখানে এনেছেন সুবিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলেন, আমি যখন আমার ভাইয়ের ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় শুভাগমন করবেন, যেদিন আমার নবীর মিলাদ হবে, যেদিন আমার নবীর জন্ম হবে, যেদিন আমার নবীর আবির্ভাব হবে, সুবিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার ভাইয়ের ছেলের শুভাগমনে ওনার মায়ের ঘরে ছিলাম। আমি 10টা আলামত দেখেছি। 1 নাম্বার আলামত আমি দেখলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুভাগমন করলেন, শুভাগমন করার পরে আমি তাকায় দেখি সিজদারত অবস্থায় রয়েছে। সুবিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলেন, আমি যখন 2 নাম্বার আলামত তাকালাম, আমি তাকায় দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র জবান থেকে পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। উনি পড়ছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম আল্লাহর রাসূল। যারা বলে নবীর 40 বৎসরের পরের জিন্দেগি মানা যায় আর পিছনের জীবন মানা যায় না, তারা বড় বেকুব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী দুনিয়ায় আবির্ভাবের পরে, আমার নবীর উলাদাত যখন হয়েছে, জন্ম যখন হয়েছে, তিনি যদি পড়তে পারলেন আমি হলাম আল্লাহর রাসূল, এতে বোঝা যায় ওই 40 বৎসরের পরে শুধু নবী নন, ওই জগতের সকল সৃষ্টির আগে আমার নবী নবী। আপনি বলবেন দলিল কি? 1 নম্বরে দলিল দেই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা কালু, তিনি বলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতু? ক্বালা কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়। আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি ওনার কিতাবে এনেছেন। আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, কখন থেকে আপনি নবী? কখন আপনাকে নবুয়ত দেওয়া হয়েছে? আমার নবী বললেন, ক্বালা, নবী বললেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি। আদম যখন আত্মা এবং দেহের মধ্যখানে, তখন আমি আল্লাহর কাছে নবী। নবী কখন যদি প্রশ্ন করা হয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না জিবরাইল মিনাস সিনিনা ফাকালা ইয়া রাসূলুল্লাহ লাস্তু আ'লামু গায়রা আন্না ফিল হিজাবির রাবি নাজমান ইয়াতলাউ ফি কুল্লি ৭০,০০০ সানাতিন মাররা রাআইতুহু ৭২,৭০০০ মাররা। فقال يا جبرائيل وعزة ربي جل جلاله أنا ذلك الكوكب। سبحان الله। সিরাতে হালবিয়া কিতাবে এসে জিবরিল আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দরবারে হাজির হলেন। নবীজি আমার বললেন, রে জিবরাইল, কাম আমাতা মিনাস সিনিন, তোমার বয়স কত, তুমি কি বলতে পারো? জিবরাইল বললেন, লাস্তু আ'লামু গায়রা আন্না ফিল হিজাবির রাবি
হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো আল্লাহর রাসূল, আমি আমার বয়সের ব্যাপারে জানি না, আমি আমার বয়সের ব্যাপারে আমার ধারণাও নেই নবী গো। তবে আমি আসমানে একটা সিতারা উদিত হতে দেখেছি, 4 নম্বর আসমানে। ওই সিতারা, ওই তারকা আমি আমার জীবনে রাইতু স্নাইনে ওয়াসাবিনা আলফা মাররা, আমি আমার জীবনে 72,000 বারের বেশি দেখেছি। নবী বললেন, রে জিবরাইল, যে তারকা 70,000 বছর পরে পরে উদিত হয়, যে তারকা তুমি তোমার জীবনে 72,000 বারের বেশি দেখেছ, ওই তারকাটাই হলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীকে এত তাড়াতাড়ি ছোট করবেন উপায় নাই, সুযোগ নাই। আমার নবী এত ছোট সৃষ্টি নয়। ইন্নাহু লা আহাব্বুল খালকি ইলাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমি যা সৃষ্টি করেছি সবচাইতে দামি সৃষ্টি আপনি মুহাম্মদকে করেছি। এর চাইতে দামি সৃষ্টি আর হয় না, যার তুলনা হয় না, যার মর্যাদার কোনো অভাব নেই, যার মুজিজার কোনো অভাব নেই। নবীজি তুথু মুবারক ফেলে দিতেন, সাহাবায়ে কেরাম এগুলোকে এভাবেই নিয়ে ওনারা খেয়ে ফেলতেন, মেশকের গারাম শুরু হয়ে যেত। আমি গত শুক্রবারে হাজী সিফাতুল্লাহ জামে মসজিদ রেল স্টেশনে, এখানে খতিব প্রায় 6 মাসের কাছাকাছি, তো সেখানে আমি শুক্রবারের ওয়াজ শিখতে হয়। আগে ওয়াজ কিছু পড়াশোনা করে করাটাই আমি মনে করি আমার জন্য ভালো, আমি এত জ্ঞানী নই, ইলম এত বেশি নয়। তাই আমি পড়তে যায় দেখলাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তিনি বলেন, নবীজি যেদিন ইন্তেকাল করলেন ওই দিন আমি ওনার বক্ষ মুবারকে হাত রেখেছিলাম কয়েক জুমা পর্যন্ত। আমি যখন ওযু করতাম, আমি যখন আহার করতাম, কিছু খেতাম, তখন আমার এই ডান হাত থেকে মেশকের ঘ্রাণ আমি পেতাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির ওফাত মুবারক যেদিন হয়েছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবাইনা সাহরি ওয়া নাহরি, বুখারী শরীফে এসেছে, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবাইনা সাহরি ওয়া নাহরি। আমি আয়েশা সিদ্দিকার বুক মুবারক, উনি মুবারক বলছেন না, আমি বলছি, আমি আয়েশা সিদ্দিকার বুক এবং গলা এর মধ্যখানে নবীজির মস্তক ছিল। সুবহানাল্লাহ। যখন বের হয়ে যায় তখন একটা ঘেরান শুরু হয়ে গেল, একটা মেশকের চাইতে দামি ঘেরান শুরু হয়ে গেছে। ফি বাইতি ওয়া ফি ইয়াউমি বাইনা সাহরি ওয়া নাহরি, নবী আমার বুক এবং গলার মধ্যখানে ছিলেন। নবীজির রূহ মুবারক যখন বের হয়ে যাচ্ছে তখন একটা ঘেরান শুরু হলো। এই ঘেরানটা অতুলনীয়, অপরিবর্তনীয়, এত সুন্দর ঘেরান আর শুনতে পাই না। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনাবিন, নুজহাতুল মাদালিস কিতাবে এসেছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর উপস্থিত ছিলেন। নবীজি আমার সিঙ্গা লাগানোর পরে ময়লা পানিগুলো বললেন যে সাহাবী, এমন জায়গায় রাখবা যেখানে কেউ দেখে না, কোনো মানুষ যেন দেখতে পায় না। ওই সাহাবী নিয়ে গেলেন ওই ময়লা পানি, এদিকে তাকায় মানুষ দেখা যায়, চতুর্দিকে মানুষ। উনি করলেন কি, এগুলো পান করলেন। পান করার পরে নবীজির দরবারে গেলেন।
নবী আমার বললেন, রে আব্দুল্লাহ ইবনে জুবাইর, ময়লা পানি কোথায় রেখেছো? উনি বলেন, হুজুর এমন জায়গায় রেখেছি দুনিয়ার মানুষ দেখবে না। সাহাবী বলেন, হুজুর কেউ না কেউ দেখে ফেলবে, গিলে ফেললাম, পান করে ফেললাম। নবী বললেন, রে জাহান্নামের আগুন দূরবর্তী হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিবরাইল আমিন বললেন, হুজুর যে তারকা ৭২,০০০ বারের বেশি দেখেছি, ওই তারকার বিষয়ে আমি বললাম। নবী বললেন, ওয়াইজ্জাতি রব্বি জাল্লা জালালুহু আনা যালিকাল কাওকাব। জিবরাইল রে, যে তারকা তুমি দেখেছো এই তারকাই হলাম আমি, নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ফুফি সুবিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলেন, আমার নবীর জন্মের সময়ে, আমার নবীর উলাদাতের সময়ে, আমার নবীর আবির্ভাবের সময়ে আমি আমার ভাইয়ের ছেলের মায়ের কাছে ছিলাম। আমি দেখলাম ওনার থেকে একটা নূর বের হয়েছে। ৩ নাম্বার আলামত। সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলছেন, উনি নবীজির মায়ের কাছে ছিলেন। উনি বলেন, আমার ভাইয়ের ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন আসলেন, একটা নূর দেখলাম, আলো দেখলাম, অন্ধকার ঘরটা ওই নবীর নূরে আলোকিত হয়ে গেছে। নবী নূর। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী যখন কথা বলতেন 2 ঠোঁটের মধ্যখান থেকে নূর বের হতো। আব্দুল্লাহ যখন বিবাহ করবেন, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে রওনা করছেন, বিবাহ করাবেন। মা বেনার সাথে বিবাহ হয়ে যাবে নবীর বাবা আব্দুল্লাহ। প্রতিমধ্যে একজন মেয়ে পেলেন, সুন্দরী রমণী ফাতেমা খাস আমিয়া নামক একজন রমণী ডাক দিলেন। আব্দুল্লাহ যখন ওই মহিলার কাছে গেলেন, মহিলা বলল, রে আব্দুল্লাহ, তুমি যদি আমার সাথে এই মুহূর্তে সহবাস করো, একান্ত মিলন হয়, তোমাকে আমি 100টি উট উপহার দিব। আমার নবীর বাবা কি মানবেন? আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন যার ঔরসে আছেন, উনি তো সাধারণ ব্যক্তি নন। আমার নবী বলেন, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম পর্যন্ত আমার কেউ মুশরিক নন। সুবহানাল্লাহ। কারিম ইবনে কারিম, কারিম ইবনে কারিম ফিতরাত ছিল, কিন্তু মুশরিকি করে না। আল্লাহ নবীর বাবা আব্দুল্লাহ বললেন, ফাতেমা খাসআমিয়া, সম্ভব হবে না, সম্ভব হবে না। যদি বৈধভাবে আমার কথা তুমি রাজি হও, আমি আমার বাবার সাথে এক জায়গায় যাই, ফিরে এসে কথা হবে। আল্লাহ নবীর বাবা উনি দাদার সাথে আব্দুল মুত্তালিবের সাথে যখন ফাতেমা খাসআমিয়া থেকে সরে গেলেন, আমেনার বাড়িতে গেলেন, বিবাহ বন্ধন হলো, রাত যাপন হয়ে গেছে। উনি যখন ফিরে আসবেন, ফাতেমা খাসআমিয়ার বাড়িতে গেলেন, যায় বললেন, ফাতেমা, যদি বৈধভাবে বিবাহ হয় আমি রাজি আছি। ফাতেমা খাসআমিয়া বলেন, আব্দুল্লাহ তুমি কেন এসেছো আমাকে বলো। বললেন সব, বললেন পিছনের। ফাতেমা খাসআমিয়া বললেন, কোথায় গিয়েছিলেন? উনি বললেন, বিবাহ হয়েছে, রাত্র যাপন করেছি, ফিরে আসছি। ফাতেমা খাসআমিয়া বলে, আল্লাহর কসম রে আব্দুল্লাহ, তোমাকে আমার আর প্রয়োজন নাই। তুমি যখন তোমার বাবার সাথে যাও, তোমার কপালে নূর ঝলমল করছিল। মহান কোন ব্যক্তিত্ব তোমার কপালে আলামত দেখা গেছিল।
এত সুন্দর ছিল, কিন্তু তুমি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছো, মা আমেনার গর্ভে সব চলে গেছে। আমার নবীর আলো এত প্রকাশ আলো। কোরআন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমাদের কাছে নূর এসেছেন। নূর বমানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আর তোমাদের কাছে কিতাব এসেছে, প্রকাশ্য কিতাব। আমরা যে মতাদর্শী জন্য যে এটার সঠিক অথবা সব তাফসীর জানি না এরকম নয়। অনেক তাফসীরে এই কথা এসেছে, অনেক অনেক তাফসীরে নূর দ্বারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই কিতাব দ্বারা কোরআনুল আযীম। আবার কেউ কেউ বলেছেন নূর এবং কিতাব দ্বারা ইসলাম এবং ঈমানকে আল্লাহ বুঝাচ্ছেন। তাদের কথা আমরা সরাই দিতে পারবো না, কারণ কোরআনের তাফসীর ব্যাপক। কিন্তু আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নূরের অংশ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত আলো দিয়েছেন, যদি নবী নূর না হইতেন জীবনেও উপরে উঠানো যায় না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনাদের কষ্ট হচ্ছে? ওদের তো হইছে। আচ্ছা, আমি জানি যে প্রতিষ্ঠান আজকে আমরা যেখানে বসে কথা বলছি, কথা শুনছি, এখানে আপনি বিশ্বাস রাখতে পারেন সারসিনার রাহবার শাহ সুফি আবু জাফর সালেহ রহমতুল্লাহি আলাইহি, উনি শুরু করে দিয়েছিলেন, দীর্ঘক্ষণ পেয়েও ছিলেন। এই যে প্রতিষ্ঠান দাঁড় করানোর পিছনে কারণ হলো, আজকে আমরা মাদ্রাসায় আপনাদের মতো আমি এক প্রতিষ্ঠানের নগণ্য টিচার, কিন্তু পড়াচ্ছি, আর ওই যাদেরকে দেখলাম তাদের ভিতরে রাত এবং দিনের একটা পার্থক্য আছে। এখানে শুধু সুন্নতে নববীর পাবন্দি তাই নয়, ইংলিশ পড়ানো হয়, বাংলা পড়ানো হয়, অঙ্ক পড়ানো হয়, কিন্তু আলেম হওয়ার জন্য, যেমন আলিমের সংজ্ঞা কি? ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি। আমি দুই এক মিনিট ব্যয় করছি এই খাতে। ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হাইতানু ফি জাওফিল মাই। নিশ্চয় আলিম যারা আসমান, জমিন, এমনকি পানির ভিতরের মাছ আল্লাহর দরবারে ক্ষমা চায়। তবে এই আলিম হবে কি আমলবিহীন না আমল সহ? কথা বলেন, আমলবিহীন না আমল সহ? আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ তাদের মধ্যে, দিনিয়া মাদ্রাসা ছাত্রদের যে পরিবেশ, আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। এই সুন্দর পরিবেশ যেন এখানে কায়েম হয়, সুন্দর আদর্শ যেন বাস্তব নবীজির মুজাসসাম নমুনায় এই প্রতিষ্ঠানের সবাইকে যেন আল্লাহ কবুল করেন। যিনি দান করেছেন করবেন, যারা দান করেছেন করবেন, সকলকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সুবিয়া বিনতে আব্দুল মুত্তালিব বললেন, এমন আলো দেখলাম যে আলো কামরাটা পরিষ্কার হয়ে গেছে। এখানে আরেকটা উদাহরণ আমরা দিব হাদিস শরীফ থেকে। আন জাবির ইবনে আব্দুল্লাহ قال قلت يا رسول الله بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى قد خلق قبل الأشياء نور نبيك من نوري فجعل ذلك النور يدر بالقدرة حيث شاء الله تعالى
ولم يكن في ذلك الوقت لوح ولا كلام ولا جنة ولا نار ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جن ولا إنس رواها المواهب اللدنية মাওয়াহিবুল লাদুনিয়া কিতাব লিখেছেন আল্লামা কুশতালানী, যিনি বুখারী গ্রন্থের ব্যাখ্যাও লিখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে প্রশ্ন করেন জাবির ইবনে আব্দুল্লাহ, বলেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার কাছে আমি জানতে চাই সর্বপ্রথমে আল্লাহ কি সৃষ্টি করেছেন? আমার নবী বললেন সর্বপ্রথমে আল্লাহ তোমার নবীর নূর সৃষ্টি করেছে। ফাজালা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরাতি আইসা আল্লাহু তাআলা। আর নবী বলেন ওই নূরটাকে আল্লাহ যেটায় সেটাই ঘুরালেন। এজন্য আল্লাহ বললেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে সর্বোন্নত করেছি, আমি আপনার আলোচনাকে আরশে রেখেছি, আমি আল্লাহ আপনার আলোচনাকে জান্নাতে রেখেছি, আমি আল্লাহ লৌহে মাহফুজে আপনাকে রেখেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আলোচনাকে আমি জান্নাতবাসীদের সামনে উপস্থাপন করব। আমি আপনার আলোচনাকে জগৎ সৃষ্টির আগে উন্নীত করে রেখেছি। আমার নবীর আলোচনা আরশে মুআল্লায় আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? রাওয়াল হাকিম আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আওহাল্লাহু তাআলা ইলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমিন বিমুহাম্মদ ওয়া আমুর উম্মাতাকা ইউমিনু বি ফালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা ওয়ালাল জান্নাতা ওয়ালান নার লাকাদ খালাকতুল আরশা আলাল মা'i ফাত্তারাবা ফাকাতাবতু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকানা। হাদিসটা বর্ণনা করেছেন ইবনে আব্বাস। আর আল্লাহর নবীর একজন আশিক ইমাম হাকিম রাহমাতুল্লাহ মুস্তাদরাক কিতাবে বর্ণনা করেছেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন ঈসা নবী আপনি ঈমান আনবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এটা হবে তাজিমান, সম্মান সূত্রে ঈমান হবে। ঈসা নবী বললেন আল্লাহ নবী হয়েছি, খুশি হইলাম। ওগো আল্লাহ, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতাম তার চাইতে বেশি খুশি হয়ে যেতাম। ঈসা নবীকে আল্লাহ আমার নবীর উম্মত হিসাবে পৃথিবীতে আবার প্রেরণ করবেন, উনি আসবেন। ঈসা নবীকে আল্লাহ বললেন তাজিমান, ঈমান আনবেন, বিশ্বাস স্থাপন করবেন। আপনার উম্মত যারা হবে তারাও ঈমান আনবে। ওই যে আমি বললাম, আল্লাহ বললেন আপনার আলোচনাকে আমি সর্বোন্নত করেছি। আল্লাহ নবী ঈসা নবীকে আল্লাহ বললেন রে ঈসা, আপনার উম্মত যারা হবে, আপনার অনুসারী যারা হবে, আপনার কওমগুলোতে যারা থাকবে তারাও যেন ঈমান আনে আমার বন্ধু মুহাম্মদের প্রতি। ফালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা ওয়ালাল জান্নাতা ওয়ালান নার। ইমাম হাকিম বলেন হাদিসটা সহিহ। আল্লাহ বলেন রে ঈসা নবী, যদি আমার বন্ধুকে আমি সৃষ্টি না করতাম, যদি আমার বন্ধুকে আমি না বানাতাম, আমি তোমাকে সৃষ্টি করতাম না, আমি জান্নাত সৃষ্টি করতাম না, আমি জাহান্নাম সৃষ্টি করতাম না। হে ঈসা নবী, আমি যখন আরশ তৈরি করলাম, পানির উপরে টন টন করে কাঁপে, নড়ে চড়ে, তখন ফাকাতাবতু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর পাশে মুহাম্মদের নাম আরশে মুআল্লায় লিখে দিলাম। হে নবী, ফাসাকানা, সাথে সাথে আমার নবীর নামে এত বরকত, আমার নবীর নামে এত ইজ্জত।
হে আল্লাহর বান্দারা, তখন আল্লাহ বলেন, আমি আল্লাহ মুহাম্মদের নাম যখন লিখলাম শান্ত হয়ে গেছে। শেষ নবী বললেন, আব্বাজান আদম আলাইহিস সালাম বললেন, হে শীষ, তুমি যখন আল্লাহর জিকির করবা, আল্লাহর জিকির করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পড়বা। শীষ নবী বললেন, বাবা আপনি আপনার নামের কথা বললেন না, এমন একটা নামের কথা বললেন, কারণ কি মুহাম্মদ কে? নবী আদম আলাইহিস সালাম বলেন, রে বাবা, হে আদম, হে শীষ, আল্লাহ যখন আমাকে সৃষ্টি করলেন, আমাকে যখন জান্নাত দিলেন, জান্নাত দেওয়ার পরে ওই জান্নাতে যখন প্রবেশ করব, জান্নাতের কপাটে আল্লাহর পাশে মুহাম্মদের নাম লেখা আছে। শুধু তাই নয় রে বাবা, আমি জান্নাতের ভিতরে ফেরেশতাদের চোখের পুতুলির দিকে তাকালাম, ওই ফেরেশতাদের চোখের পাতার ভিতরে দেখা যায় মুহাম্মদের নাম লেখা আছে। শুধু তাই নয় রে বাবা, জান্নাতি হুরদের বুকের মধ্যে মুহাম্মদের নাম লেখা আছে। আল্লাহ নবী বলেন, ওই নূরটাকে আল্লাহ যেটাই সেটাই ঘুরালেন। ولم يكن في ذلك الوقت لوح ولا كلام ولا جنة ولا نار ولا سماء ولا أرض ولا شمس ولا قمر। আল্লাহ নবী বলেন, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, মানুষ নাই, জিন নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, ফেরেশতা নাই, তখনও আমি আমার আল্লাহর কাছে নূর ছিলাম। সুবিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলেন, আমি দেখলাম আমার বাতিজা, আমার বাইফুত যখন পৃথিবীর জমিনে আসলেন, ওই নবীর মধ্যে এত বরকত, ওই নবীর মধ্যে এত প্রকাশ, এই নবীর মধ্যে এত আলো, আমি দেখলাম তার আলোয় কামরা আলোকময় হয়ে গেছে। সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলেন, আমার নবীর জন্মের কথাগুলো বলছি, রেফারেন্স আছে সামনে। আল্লাহ নবীর ফুফি সুবিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলেন, আমি যখন চাইলাম তাকে কি পরিষ্কার করে নেই পানি দিয়ে, আকাশবাণী আসলো, হে সুফিয়া, পানি দিয়ে দৌত করতে হবে না, আমি আমার বন্ধুকে ওই উপরের পানি দিয়ে পরিষ্কার করে দিয়েছি। এই নবী তো মর্যাদাবান নবী, এই নবীর তো তুলনা হয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির যেদিন ওফাত হইল, নবীজি যেদিন দুনিয়ার জমিন থেকে আমাদের কাছ থেকে আড়াল হয়েছেন, কিন্তু আমাদের আকীদা হলো রওজা মুবারকে নবী এখনো জিন্দা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিনকে যখন গোসল দেব, তখন আমরা যখন ওই কাপড়ে কোনো অঙ্গ যখন আমরা উপরে উঠাতে চাইতাম, আকাশ থেকে আওয়াজ আসতো, রে আলী না, তোমরা চাইলেই আল্লাহর পক্ষ থেকে উঠে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির যখন জানাজার প্রস্তুতি হবে, আকাশ থেকে আওয়াজ আসলো, আমার বন্ধুর জানাজার নামাজ এককভাবে হবে, জামাতে হবে না, কারণ নবী জীবনেও ইমাম, ইন্তেকালেও ইমাম, ইমামুল মুরসালিন। যার জানাজা ফেরেশতারা পড়েছেন, জামাতে নয়। পার্থক্য বুঝতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। সুবিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলেন, আমি ছেলে না মেয়ে জানতে চাইলাম, আমি দেখলাম আমার নবী খতনাগ্রস্ত অবস্থায় জন্ম নিয়েছেন। আরেকটু নবীর জন্মের সময়ের তথ্য হলো, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাবিবে কিবরিয়া যেদিন দুনিয়ায় শুভাগমন করলেন, আরবের প্রথা অনুযায়ী নিজের সন্তানকে দুধ পান করানো যায় না, অন্য কোন দাত্রীমা লাগবে, দুধমা লাগবে। হালিমাতুস সাদিয়া বলেন, আমার সাথে স্বামী ছিলেন,
একটা ছোট্ট শিশু বাচ্চা ছিল। গাধায় চড়ে যখন আমি আসলাম, একটা উটও ছিল, জীর্ণ শীর্ণ উট, সন্তান নেওয়ার জন্য। আমি এসে দেখলাম একটা সুন্দর চেহারাওয়ালা সন্তান আছে, বাকি সব মহিলারা নিয়ে গেছে দুধ পালন করানোর জন্য, যারা কিছু হাদিয়া পায়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো বাবা নাই, কে দিবে লম্বা হাদিয়া? কারণ নবী দুনিয়ার তাশরীফ আনার আগে ওনার বাবার ইন্তেকাল হয়েছে। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিনের দুধমা বলেন, আমি শেষে আসলাম আমার বাহনের কারণে, কিন্তু ওই দুধ সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকে তাকাইয়া হাদিয়ার কথা ভুলে গেলাম। ওই সন্তান কুলে নিলাম। আমি মা হালিমাতুস সাদিয়ার দুধেও দুধ ছিল না। আল্লাহ নবীকে যখন আমি এভাবে কুলে নিলাম, তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুধ পান করা শুরু করে দিলেন, দুধের অভাব হয় না। আমি যখন অন্যটা দিতে চাইলাম, ওই মুহাম্মদ তো সিরাত শিখায় গেছেন, ওই জন্মের সময়েও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দুধ পান করলেন, আরেকটাই মুখ লাগায় না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী ইজ্জত করেছেন। মসজিদে নববীতে আল্লাহর হাবিব একজন মহিলা দেখে চাদর বিছিয়ে দিলেন, পিছ পিছে কথা বললেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, বললেন যে নবী থুতু মুবারক ফেলে দিলে খাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়, একজন মহিলার জন্য চাদর বিছিয়ে দিলেন, কানে কানে কথা বললেন। উনি যখন দাঁড়ালেন, নবীও দাঁড়ায় গেলেন, আর ওনাকে কথা বলে বলে বিদায় দিলেন। সাহাবীরা বলে, হুজুর কার জন্য আপনি এমন করলেন? নবী বলেন, রে সাহাবীরা মায়ের দুধ পানে ভাগ্যে জুটে নাই, যে মায়ের দুধ পান করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হলাম, ওই হালিমাতুস সাদিয়া আমার মা। আল্লাহ নবী দুধ মা হালিমা বলেন, আমার পশুগুলো মাঠে যায়, সব পরিপূর্ণ হয়ে আসে, দুধ ভর্তি উলান, দুধ বিক্রি হয়, এই আয় দিয়ে চলতে পারে, কোনো ধরনের অভাব নাই। পরের দিন অন্য মানুষেরা এদিকেই তাদের বাহনগুলো নিয়ে যায়, পশুগুলো দুধ পায় না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উনি যখন কথা বলা শুরু করবেন তখনও বড় হয়ে গেছেন। উনি বলেন, 2 বছরে আমার ওই দুধ সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেড়েছেন, আর কাউকে জীবনেও দেখি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন, যারা বলে নবী 40 বছরের পরের জিন্দেগি মানা যায়, তাদের কাছে একটু পরে আমি একটা প্রশ্ন রাখতে চাই। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যা বলছি রেফারেন্স আছে, জালালউদ্দিন সৈয়দী খাসাইসুল কুবরায় লিখেছেন। আল্লাহ নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া বলেন, উনি কথা বলো শুরু করে দিলেন সবার আগে। উনি প্রথম কথা বললেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহর নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া বললেন, উনি বলেন সমস্ত প্রশংসা, বেশি বেশি প্রশংসা, কাসীরান মানে অনেক, আর আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ সবচেয়ে বড়, এই স্বীকৃতি দিলেন, আর বেশি বেশি প্রশংসা আল্লাহর জন্য। আর বললেন, আমি তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। নবী যদি 40 বছরের পরের হয় অনুসরণীয়, তাহলে নবী কথা বলা শুরু করার সময় ধরলাম, আমি যে আগে হাদিসের কথা বলছি, সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, নবী বলছেন ইন্নী রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ, মতানৈক্য। কিন্তু এখানে যে প্রথম কথা, এই কথা আবার সবাই স্বীকার করে যে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ সাল্লাম, ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, তাতে বোঝা যায় নবী ওই সময় না, আর আগের থেকেই পবিত্রতা বর্ণনা করে। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন,
হাবিবি কিবরিয়া আল্লাহর হাবিব সাল্লামের দুধমা হালিমাতুস সাদিয়া বলেন, ছোট্ট বয়স কিন্তু তার সিনা চাক হয়ে গেছে। দুধ বনেছে, দৌড়ে বলে, মা আপনার সন্তান মুহাম্মদ সাল্লাম, ওই মুহাম্মদকে দেখছি দুইজন সাদা পরিহিত পোশাক লইয়া আসছি, আর এভাবে নিয়ে শোয়াইয়া তার বুকটা ছিঁড়ে ফেলেছি। এখান থেকে ভালো জিনিস রেখে দেখি যেন দূরে রেখে আবার জোড়া লাগাইয়া দিছে। হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গেলেন, সন্তান আমিনার দরবারে নিলেন, আমিনার কাছ থেকে আবার নিয়ে আসলেন। আবার যখন মানুষেরা বলল, রে ওই মুহাম্মদ সাধারণ কেউ না, তাকে কোন জ্যোতিষ্কের কাছে নিয়ে যাও, জ্ঞানী মানুষের আলেমের কাছে নিয়ে যাও। নেওয়া হলো। হালিমাতুস সাদিয়া বলেন, আলিম এই লোকটা ভালো ছিল না। সে বলল, মুহাম্মদের মুখ থেকে বোঝা যায় সে সাধারণ কেউ নয়, সে একটা ধর্ম নিয়ে আসবে, ইসলাম। আর তোমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সে ধ্বংসস্তূপ করে দিবে। তোমরা তাকেও হত্যা করো, আমাকেও হত্যা করো। হালিমাতুস সাদিয়া বলেন, অসম্ভব। যে সন্তান কুলে নিলে রহমত নাজিল হয়, যে সন্তানের বরকতে পশুগুলো উলান ভর্তি দুধ নিয়ে বাড়িতে ফিরে, যে সন্তান হাঁটলে মেঘ ছায়া দেয়। মেঘ বলতে আমরা বৃষ্টিকে মেঘ বলি, মেঘ মানে এভাবে উপরে ছায়া হয়। যে মুহাম্মদ সাল্লাম দুইটা দুধ পান করে না, একটা রেখে দেয় দুধ ভাইয়ের জন্য, ওই মুহাম্মদকে হত্যা করা যাবে না। নিয়ে গেলেন আমিনার দরবারে। আমিনা বললেন, কেন নিয়ে আসলা? তখন তিনি বললেন, তাকে তো হত্যা করতে চায় মানুষ, আমি আর রাখলে অসুবিধা হবে। মা আমিনা বলেন, অসম্ভব, আমার মুহাম্মদকে কেউ হত্যা করতে পারে না। ওই সন্তান যখন পেটে আমি ধারণ করেছিলাম, আমি দেখেছি আমার পেট থেকে, আমার দেহ মুবারক থেকে একটা আলো বের হয়েছে। ওই আলোটা সিরিয়া পর্যন্ত পৌঁছে গেছে। আমার সন্তান যখন পেটে আমি ধারণ করেছিলাম, ওই সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু এত বরকতময় মুহাম্মদ পেটে আমি ধারণ করেছিলাম। অন্য মায়ের মতো আমি মা আমেনা কষ্ট পাই না, অন্য মায়ের মতো আমার ব্যথা হয় না, অন্য মায়ের মতো আমার সন্তানের জন্ম হয় না। এত বরকত দিয়ে হাবিবি কিবরিয়াকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছে। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিনের জন্মের কথা, জন্ম কিভাবে হয়েছে কিছুটা শুনলাম। এবার আমরা 2 নম্বর রেফারেন্স, যে মিলাদুন নবী জায়েজ আছে থাকবে, এই আয়াতটা সূরাতুল বাকারায় 129 নম্বর আয়াতে কারিমা। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। আমি কিন্তু মিলাদুন নবী উপলক্ষে মাহফিল গত কয়েকদিন গলা ভেঙে অথবা অনেকটা দুর্বল, আর আমার সেলিম ভাই ফোন দেওয়ার সাথে সাথে বলে, গলা ঠিক হয়েছে না, গলা ঠিক হয়েছে। মানে গলার অবস্থা কেমন? আল্লাহর রহমতে কিছুটা সুস্থ, কিন্তু টানা মাহফিল। আর মিলাদুন নবীর মাহফিল বেশিরভাগ মসজিদেই হয়, মাইকে এরকম থাকে। আপনাদেরটা খুব ভালো, মাইকে তো ভালো হয় না। আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ করেছেন, কথা বলতে পারছি, কিন্তু কয়েকটা মাহফিলে একেবারে কথা বলাও কষ্ট হয়েছে, এত কষ্ট হয়েছে। আজকে কষ্ট পাচ্ছি না, আমার ভালো লাগছে। আপনাদের কেমন লাগে? না শেষ করে দিব? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় আয়াত, লম্বা আয়াত নাযিল করলেন। এই আয়াতটা একজন নবীর মুনাজাত, আর ওই নবী হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আয়াতের অর্থ এবং ব্যাখ্যা বলার জন্য আমি একটা হাদিস পড়ব। আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন।
এই বিবাহের পিছনে সায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমর্থন আছে। আমাদের সন্তান হয় না, বয়স বাড়ছে, হাজরাকে বিবাহ করো, সন্তান আল্লাহ দান করবেন। হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে একজন সন্তান আসলেন। সন্তানের নাম হলো ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। বিবি সায়রা উনি দেখলেন তাদের সন্তান হয়ে গেছে, খুশি হলেন। কিন্তু ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী সায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও সন্তান আল্লাহ পরবর্তীতে দিলেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক নবীর বংশধর হলেন বাকি সমস্ত নবী। আর ইসমাইল জবিহুল্লাহর ঔরস থেকে একজন নবী ইব্রাহিম নবী দোয়া করেছেন, সেই নবী হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমরা অনেক সময় নিয়ে গেছি মানে আলোচনায়। আমি সংক্ষেপ করি না, সংক্ষেপ বলতে কিছু কথা আছে এখানে। আমরা এখন যে আয়াত পড়েছি সূরাতুল বাকারা, এই আয়াতের শান এবং মান কিছু কথা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করলেন, সন্তান হলেন ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল জবিহুল্লাহকে আর সহ্য হয় না এবং হাজেরাকে আর সহ্য হয় না, বিবি সায়রা উনার। এজন্য পৃথিবীতে যত একজনের দুইজন স্ত্রী হইলে দুইজনের ভিতরে একটা হিংসা থাকবেই, থেকে থাকে। আল্লাহ হুকুম করলেন তোমার স্ত্রীর চাহিদা আল্লাহ কবুল করেছেন, এমন জায়গায় রাখতে হবে যেখানে কেউ নেই। ইবনে সাদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আল্লাহ বুরাক প্রেরণ করলেন, সেখানে উঠলেন জিব্রাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল জবিহুল্লাহ এবং হাজরা এবং ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম নবী বললেন, রে জিব্রাইল ওই জায়গায় একটু রেখে দাও, আমার সন্তান এবং বিবিকে আল্লাহর হুকুম হয়েছে এমন জায়গায় রাখবো মরুভূমি, ওই জায়গায় একটু রেখে দাও, ওই জায়গায় একটু রেখে দাও, কোনো কথা শোনা হয় না। মক্কাতুল মুকাররমায় যখন পৌঁছে গেলেন, পৌঁছার পরে আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আহাল সহ যখন নামালেন জিব্রাইলকে নবী বললেন, কেন আমার কথা শোনা হয় না? জিব্রাইল সাল্লাম বললেন, তোমার কথা এজন্য শোনা হয় না, তুমি ইব্রাহিম খলিলুল্লাহ যা বলেছ একটা কথা আমি শুনি নাই। আল্লাহর হুকুম আপনার সন্তান আপনার বিবিকে ওই জায়গায় রাখা হবে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হবে, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হবে, শুভাগমন হবে, এজন্য এখানে রেখেছি। তখন উনি দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু। আমার আল্লাহ বলেন, হে হযরত ইব্রাহিম নবী বলেন, আল্লাহ বলেন, এটাকে সমর্থন করলেন কোরআন হিসাবে আল্লাহ আমাদেরকে দিলেন। আল্লাহ বললেন, আর নবী ইব্রাহিম দোয়া করলেন, হে আল্লাহ আপনি তাদের মধ্য থেকে ওই রাসূলকে আপনি প্রেরণ করেন যার ওয়াজ আমাকে বুঝিয়ে দিলেন। তখন উনি বললেন, যিনি আপনার আয়াত তিলাওয়াত করবেন, যিনি কোরআন শিক্ষা দিবেন, হিকমা শিক্ষা দিবেন। কোরআন আমরা চিনি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কোরআন সন্দেহ নাই। হিকমা আমরা জানি, হিকমা হলো নবীর সুন্নাহ মুবারকগুলো। হিকমা কেউ বলেন ফিক গুলো, এক কথা ওই ফিকটাও সাবিত হয় হাদিসের আলোকে, কোরআনের আলোকে। আর তিনি তাদেরকে পবিত্র করবেন। আমার পূর্বের আলোচক বাদশা তুব্বাল হিমারির কথা বলেছেন, এই আয়াতের ব্যাখ্যায় অনেক কথা হয়েছে।
আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর জন্ম কোন জায়গায় হবে ওটাও জেনে নিলেন। তাহলে বোঝা যায় ওই নবী এবং ফেরেশতার সুন্নাহ হলো মিলাদুন নবী, নবীর আগমনের কথা বলা। কথা বলেন ঠিক কিনা? নবীর আগমনের কথা কোরআনে আছে, সূরাতুস সাফ এসেছে, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে বনি ইসরাইলেরা, আমি হলাম তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল। আমি হলাম, আমার পূর্বে তাওরাত নাযিল হয়েছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, সেই তাওরাতের সত্যায়নকারী। আর আমি হলাম ওই নবীর সুসংবাদ দিচ্ছি, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি, আমার পরে যিনি আসবেন, মিন বাদি, আমার পরে যিনি পৃথিবীর জমিনে আসবেন, তার নাম হবে আহমদ। নবীর আবির্ভাবের সংবাদ দিলেন। এজন্য নবীর মিলাদকে অস্বীকার করার তাদেরই থাকে যাদের অন্তরে নেফাকি আছে। কথা বলেন ঠিক কিনা? যাদের অন্তরে জন্ডিসে খেয়ে ফেলেছে। ইমান নামক জন্ডিস সুন্দর জিনিসকে, জন্ডিস নামক রোগ যেমন মানুষকে গোপনে শেষ করে দেয়, এজন্য আমি বলছি না মিলাদুন নবী যে করে না সে বেঈমান। তবে মিলাদুন নবীকে অস্বীকার করলে বসে থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানে দলিল শুনলাম। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলে উপকার আছে না নাই? কথা বলেন না, উপকার আছে না নাই? নবীও তো রোজা রেখেছেন, আমরাও রোজা রাখি। এখন বলে কি মিলাদুন নবীর দিন রোজা রাখে, এদিন সুখ পালন করার কথা। মহিলার স্বামী যদি মারা যায়, সুখ কয় দিন? 4 মাস। কথা বলেন না, 10 দিন। হানাফি ফিক মতে কয় দিন? 4 মাস 10 দিন সুখ পালন করা যায়। আর ওলি, গাউস, কুতুব আরো যারা আছে, মা বাবা, তাদের সুখ কয় দিন? 3 দিন না? আমরা তো প্রচলিত কথা 3 দিন। 3 দিন যদি হয়, আমরা মিলাদুন নবী যে দিনে দিন আমরা আনন্দিত হব, খুশি হব, বাকি 2 দিন আছে না, আমরা মিলাদুন নবী সারাও বাকি 2 দিন আমরা সুখ পালন করবো। অসুবিধা কি? আপনাদেরকে কিন্তু আটকাবে যে ঈদ যেদিন বলছেন, ঈদ তো আনন্দ করা হয়, মিলাদুন নবী ও তারা দাবি করে আর কি। আর কথাও আছে 12ই রবিউল আউয়াল, এই দিন তো রাসূল ইন্তেকাল করেছেন। এটা হলো ইন্তেকাল এবং জন্মের দিনের ব্যাখ্যা এবং তাফসীর যে করা যায়। বাকি 2 দিন আমরা সুখ পালন করব, আর প্রথম দিন আমরা 12 তারিখে আমরা কি করব? মিলাদুন নবী পালন করব। সুবহানাল্লাহ। মিলাদুন নবীতে উপকার আছে। আবুল আহাব উপকার পেয়েছে, চুষে চুষে আরাম পায়। যদি জানতো আসলে যে ইমানটা আনলে ভালো হতো, তাইলে জানি কত বড় সাহাবী হইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হতে পারে নাই, তার কপাল মন্দ। এখন দেখেন এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেও ছিল, এখনো আছে, ফিউচারেও থাকবে। সাহাবায়ে কেরামদের মধ্যে নবীর মিলাদ নিয়ে আলোচনা হতো। আমরা হয়তো সময় সংক্ষেপ অথবা সময় চলে গেছে আমাদের আবেগে, কথাবার্তায়। ওয়াসাইল ফিশা, এই মুহূর্তে আমাদেরকে অসংখ্য ফেরেশতারা বেষ্টন করে রেখেছেন। বিশ্বাস করে কি হয় না? জালালউদ্দিন সুয়ুতী ওয়াসাইল ফি শারহি শামাইল গ্রন্থ মিলাদ নামক আরেকটি গ্রন্থ লিখেছেন। মা মিন বাইতিন আও মসজিদিন আও মুহাল্লাতিন কুরিয়া ফীহি মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা হাফাতুল মালায়েকাতা যালিকাল বাইতা ওয়াল মসজিদ ওয়াসাল্লাতি আলা আহলি যালিকাল মাকান ওয়া আম্মাহুমুল্লাহু তাআলা বিররহমাতি ওয়ার রিদওয়ানি ওয়া আম্মাল মুতাওয়াফফুনা বিন নূর ইয়ানি জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম فأنهم يصلون على من كان سببا لقراءة مولود النبي صلى الله عليه وسلم।
একটাবার বলেন সুবহানাল্লাহ। এখানে লিখা জালালউদ্দিন সৈয়দী লিখেছেন, ওই জালালউদ্দিন সৈয়দী ছাড়া রাফিজি, খারেজি, মুতাজিলা, শিয়া, আশারিয়া, জাবরিয়া, যতইয়া যা আছে, কওমি, সরকারি, এই বেসরকারি যা আছে, সবাই তাফসীর শিখতে হলে জালালাইন পড়ে। দ্বিতীয়াংশ 15তে 16 থেকে বাকি অংশ লিখেছেন জালালউদ্দিন মুহাল্লি। উনি ইন্তেকাল করলেন 15 পারা তাফসীর করে। তারপরে ওনার সুযোগ্য ছাত্র জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি, উনি ছিলেন ওনার উপযুক্ত ছাত্র। একই আলোকে একই সিস্টেমে তাফসীর করতে পারলেন প্রথম 15 পারা। সুবহানাল্লাহ। তো ওনার জালালাইন মানে বাকি কিতাব একটু মানতে অসুবিধা হয়। যখন থেকে মিলাদুন নবী আছে, যখন থেকে নবীর শানে কথা আছে, তখন এক শ্রেণী মুনাফিক জালালাইন মানে ওনার অন্য কিতাব মানতে রাজি হয় না। তাদের জন্য এই কৌল আর এই অংশ সে যেন তার মাথায় বোঝা হিসেবে নিয়ে যায়। এখানে বলা হচ্ছে যে ঘরে যে বাড়িতে মাহমিন বাইতিনা মসজিদিনা মুহাল্লাতুন কুরিয়া ফিহি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ঘরে যে বাড়িতে যে মসজিদে মিলাদুন নবী হয়। এখন আমরা যেখানে পড়ছি এই তিনটার অংশ কিনা কথা বলেন। যে ঘরে যে বাড়িতে যে মসজিদে, মসজিদ হলো আল্লাহর ঘর, এখানে নামাজ হয়েছে কি হয় না? ঠিক আছে, মাদ্রাসা নামাজ হয়েছে কি হয় না? সিজদার জায়গা। মসজিদ মানে কি? সিজদার জায়গা। তো এখানে যে ঘরে যে বাড়িতে যে মসজিদে মিলাদুন নবী হয়, ওই ঘরে ওই বাড়িতে আল্লাহর ফেরেশতারা যারা অংশগ্রহণ করেছে তাদের জন্য বেষ্টন করে দেয়। আর এখানে ওই ফেরেশতারা যারা এসেছেন সকলের জন্য ওয়াসাল্লাতিল মালাইকাতু আলা আহলি যালিকাল মাকান, এই জায়গায় যারা হাজির হয়েছে তাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে মাফ চায়। সুবহানাল্লাহ। ওয়া আম্মা হুমুল্লাহু তাআলা বির রাহমাতি ওয়ার রিদওয়ানি, আর এখানে রহমত নাজিল হয়, আল্লাহর রহমত নাজিল হয়, আর এখানে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। হে মোল্লা, তুমি বাইতুল মুকাররমে বলো, না হয় বাইতুল্লাহ বলে ফেলো, না হয় মসজিদে নববীতে বলো যে মিলাদুন নবীকে ঈদ বলা যাবে না। আমরা বলেছি, বলবো মিলাদুন নবী জায়েজ, মিলাদুন নবী আশিকে রাসূলদের কোরআন। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে তাকবীর আপনি মনে করেন যে আমি বই লিখেছি বিশ্বের সবাই পড়ে, বাইতুল মুকাররমের মুসনদে আপনি বসেছেন। মনে রাখবেন, আপনি বসে থাকলেও, আপনি শ্রেষ্ঠ আলেম থাকলেও, আপনি যদি বলেন মিলাদুন নবীকে ঈদ বলা যায় না, কিন্তু আশিকে রাসূলরা যাদের অন্তরে বিন্দু পরিমাণ নবী প্রেম আছে, ভালোবাসা আছে, মিলাদুন নবীকে ছাড়তে পারে না, পারে না, পারে না। এখানে এই দলিলে আসছে যে আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর সন্তুষ্টি নাজিল হয়, রেধা সন্তুষ্টি নাজিল হয়। এমনকি ওয়াম্মাল মুতাওয়াফফুনা বিন-নূরে ইয়ানি জিবরাইল, মিকাঈল, ইসরাফিল, আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফান্নাহুম ইউসাল্লুনা আলা মান কানা সাবাবান লিকিরাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে উপকার এবং ফায়দা হলো আল্লাহর সম্মানিত 4 জন ফেরেশতারা যারা আয়োজন করেছে তাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। এটা দুরূদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লামা সাররি শক্তি লিখেন, আল্লামা সাররি শক্তি লিখেন, মান কাসাদা মাউদিয়ান ইকরাউ মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ কাসাদা রাউদাতাম মিন রিয়াদিল জান্নাহ লিআন্নাহু মা কাসাদা যালিকাল মাউদি ইল্লা লিমুহাব্বাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা সাররি শক্তি লিখেন, যে ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে বসতে চায় সেজন্য আল্লাহর জান্নাতে বসার ইচ্ছা পোষণ করলো। উনি যুক্তি দেন, লিআন্নাহু মা কাসাদা যালিকাল মাউদি ইল্লা লিমুহাব্বাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ সে তো মিলাদুন নবীর মাহফিলে বসবে না, তবে সেই বসে যার অন্তরে নবী প্রেম আছে, যার অন্তরে নবীর ইশক আছে, ওই ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে বসে যায়।
উনি দলিল আলেন যাদের অন্তরে নবী প্রেম আছে তারা তো নবীকে ভালোবাসে, কথা বলেন, যাদের অন্তরে নবী প্রেম আছে তারাই তো ভালোবাসে। উনি দলিল পেশ করেন, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাতি, কেউ যদি আমি রাসূলুল্লাহকে ভালোবাসে সেজন্য আমি নবীর সাথে জান্নাতি হয়ে গেছে। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এত বেশি, আল্লামা জুনায়েদ বুগদাদি বলেন, মান হাদারা মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ্জামা কাদরাহু ফাকাদ ফাযা বিল ঈমান। শেষ কথা, আমি আর বাড়ছি না, পরিবেশের কারণে আপনারা বিরক্ত হবেন, দেখে শেষ করছি।